যে খাতার মধ্যে আমাদের গুনাহ লেখে, এই যে খাতা। 3 নম্বর সাক্ষী। 1 নম্বর কি? জমিন সাক্ষী দিব আমাদের বিরুদ্ধে। 2 নম্বর 2 কাদের 4 জন ফেরেশতা, সকালে 2 জন ফেরেশতা, বিকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জন ফেরেশতা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 2 জন ফেরেশতা। এই 4 জন ফেরেশতা, 4 জন ফেরেশতা আমাদের নেক আমল মন্দ আমল লেখা যে আসমানে ফিরে যাবে, তারা আর আমাদের তারা রব্বুল আলামিনের তাসবিহ তাহলে আদায় করে থাকবে। কিয়ামতের আগে আমার এই কাজের সাক্ষী হওয়ার আর তাদের কোনো সুযোগ নেই। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে কোন ফেরেশতা আমার আমল লিখলো, ভুল করলো নাকি শুদ্ধ করলো এইটার সম্ভাবনা নাই। আবার যে 2 জন ফেরেশতা আমার ভালো মন্দ লিখছে, এই 2 জন ফেরেশতা যারা দিনে বেলা লিখছে, এরা আর আমার এই মন্দ কাজ লিখতে আসবে না। 4 নম্বর সাক্ষী হলো, 3 নম্বর সাক্ষী হলো এই যে খাতাটা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে উঠাবেন, তাকে জিজ্ঞাসা করবেন তোমার আমলনামা কি পেশ করো। ফেরেশতারা তার আমলনামা তার সামনে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, হে বান্দা তোমার এই যে আমলনামা পড়ো, তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা দেখা বলবে এটা কবে করলাম, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এর মধ্যে যাও। আপনি যদি কাউকে একটা চিমটি দেন, কষ্ট দেওয়ার নিয়তে চিমটি দিয়েছেন একটা, ঠাট্টা করিয়া চিমটি, এই চিমটির গুনাহ দেখবেন ওই আমলনামায়। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন, পশ্চিম পাইকশা বাইরাখালীর মোড় বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সভাপতি হযরত মাওলানা কারি মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, সহসভাপতি SI আব্দুল হাই সাহেব, পুলিশ কর্মকর্তা নরসিংদী, উনি আমাদের নরসিংদী থাকেন, আমার এলাকায় থাকেন। বিশেষ প্রধান বক্তা হিসাবে আজকের এই মহতী জলসায় তাশরিফ এনে গেছেন ইতিমধ্যে বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইএস প্রখ্যাত আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন ফুলপুরি সাহেব দামাত বরকাতুহুম। উনি আমাদের মাঝে গত বছরও তাশরিফ এনেছিলেন, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন। উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরামগণ, আমার অত্যন্ত দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অত্যন্ত সরলা অবলা মা বোনেরা, সকলের প্রতি কৃতজ্ঞতা রইল যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? সন্তুষ্ট চিত্তে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা চিৎকার দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কালিমাটা ছোট, আলহামদুলিল্লাহ কালিমাটা ছোট, এটার মানা এবং এটার ওজন অনেক বেশি। এই যে আমরা ছোটখাটো তসবিহগুলো আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তসবিহগুলো ছোটখাটো, আমরা যদিও দেখতেছি এই তসবিহগুলো জবানে হালকা, পড়তে খুব একটা সময় লাগে না, কিন্তু এগুলার দাম, এগুলার ফজিলত, এগুলার প্রতিদান অনেক বড়, অনেক বেশি। এটা আমরা দুই চোখ বুঝলে পরে আমরা দেখতে পাবো। দুনিয়ায় আমরা যে যত পরিশ্রম করি, যত বেশি পরিশ্রম করি না কেন, এর মায়না, এর বেনিফিট খুব একটা বেশি হয় না। সর্বোচ্চ আমার পারিশ্রমিকের রোজটা সর্বোচ্চ 50,000 টাকা হতে পারে। দিনে 50,000 হইলে মাসে কত হয়?
15 লাখ। তাইলে এরকম সংখ্যা খুব কম যে মাসে 15 লক্ষ টাকা ইনকাম করে, এর সংখ্যা খুব কম। কারণ মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ। দুনিয়া আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আমাদের একটা গন্তব্যস্থল আছে। আমরা আবার এই দুনিয়া আগমন করছি, আবার আল্লাহ চাইতো আল্লাহর ওয়ার্ডারে আমরা আবার আরেকটা জগতে যাব। সেই জগৎটার নাম কি? আখিরাত, পরকাল। ওইখানে আমাদের যেতে হবে। আর ওইখানে গেলে আমাদের কি নিয়ে যেতে হবে, কি করতে হবে, সেই যে এই যে দুনিয়াটায় আমাদের কি আখিরাতটা গুছাতে হবে। আর এই আখিরাত যত সুন্দর হয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অসংখ্য অগণিত নবী আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছেন, যাতে তার উম্মতেরা আখিরাতকে সুন্দর করতে পারে, আখিরাতের জীবনটাকে সফল করতে পারে, কামিয়াব করতে পারে, আখিরাতের জীবনে যেন আর কোনো কষ্ট না করতে পারে। আমার একটা বান্দাও যেন শয়তানের দোকায় পড়ে আখিরাতকে বরবাদ না করে, আমি যে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইলাম, একটা একটা জান্নাত বানাইলাম। আর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রসুল ফরমান, একটা আড্ডা থেকে আড্ডা মুসলমানের জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া কি? কিছুই না আল্লাহর কাছে। এই দুনিয়া কোনো দাম নাই। আমাদেরকে আখিরাতকে লক্ষ্য রাখতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আখিরাতকে সামনে রেখে কাজ করছেন। দুনিয়ার জন্য কোনো সাহাবা পাগল ছিল না, দুনিয়ার জন্য কোনো আল্লাহওয়ালা পাগল ছিল না। কিন্তু আজকে আমরা শেষ জমানায় পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল একটা, যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে হাতের তালুতে জ্বলন্ত আংরা রাখা যেমন কঠিন হবে, মানুষের ঈমানকে সচল রাখা, ঠিক রাখা এমন কঠিন হবে। এমন একটা সময় আমরা উপনীত হয়েছি। চারিদিকে ফিতনা আর ফিতনা, ফিতনা বৃষ্টির মতো আমাদের আকাশ থেকে, আসমান থেকে নামতেছে। কোনো দিকে ঈমান বাঁচানোর কোনো সুরত দেখতেছি না। এমন অবস্থায় যদি আমরা সামান্যতম ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য মেহনত, মুজাহাদা, চেষ্টা, ফিকির, আমলের জন্য আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে আমাদের হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিসের একাধিক কিতাবে হাদিস বর্ণিত হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে যুগোত্র যার সাথে মুসাহামা রাখবে, সম্পর্ক রাখবে, সম্পর্ক হবে, ওই ব্যক্তির হাসর, ওই গোষ্ঠীর হাসর কিয়ামতের ময়দানে তাদের সাথে হবে। তাহলে আমাদের আখিরাতকে নিয়ে ফিকির করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় আর পাঠাবেন না। আমাদের 20 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 100 বছর আমাদের আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। কোন না কোন উপায়ে আমাদের যদি রূহ বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে আর দুনিয়ায় আসার কোনো সুযোগ দিবে না। রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার কর্মগুলোকে সাক্ষী রাখার জন্য 4টা ব্যবস্থা রাখছেন। 4টা সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরকালের আমলগুলি আমাদের সামনে পেশ করবেন। 1 নম্বর সাক্ষী, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে ফরমান, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন এই জমি প্রকম্পিত হয়ে যাবে, কিয়ামতের অবস্থা যখন হয়ে যাবে, ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা। তখন এই জমিন ফেটে, ওই জমিনের ভিতরে যা কিছু ছিল সব কিছু বের হয়ে যাবে। এই জমিনে যা কিছু আমরা দাফন করেছি, আমাদের বাপদাদা 14 পুরুষ যাদেরকে আমরা এই জমিনের নিচে শোয়াইছি, যত গুপ্ত দৌড় আছে এই জমিন সব বের করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। এই জমিন আমাদের ব্যাপারে সাক্ষী দান করবেন। 1 নম্বর সাক্ষী, আমাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমরা কি আমল করি, সেই আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা দুনিয়ায় ভালো করি না মন্দ করি, রসুল আল্লাহর আদেশ মেনে চলি
না অবাধ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলি না শয়তানের আদর্শকে ফলো করি। আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা করার জন্য দুনিয়া আগমন করেছেন। প্রত্যেকের জন্য জান্নাত আর জাহান্নাম তৈয়ার তৈয়ার আমাদের সামনে। আজকে মুহতারাম হাজিরিন, সামান্যতম দুনিয়ার ভোগে বিলাসিতায় পড়ে, সামান্য লোভ লালসায় আমরা আমাদের আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। হায়াতটা অল্প। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাদের সামনে অনুষ্ঠিত হবে। একটা চেয়ারের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা 24টা ঘন্টা তার শ্রম, মেধা, শক্তি, টাকা পয়সা, অর্থ করে ব্যয় করতেছে। কি সামনে কি তার লক্ষ্য? ছোট্ট একটা চেয়ার, ছোট্ট একটা চেয়ার। এটা বেশি কিছু না, এটার মধ্যে তেমন শোকও নাই, এটা স্থায়ীও না, অস্থায়ী। আমি এটা গ্রহণ করলে, যদি করতে পারি, তাহলে এটা অস্থায়ী চেয়ার। এই চেয়ারে আমার শান্তির কোনো গ্যারান্টি নাই। মাত্র 5 বছর যদি আমি সুন্দর করে চালাতে পারি, আর যদি আমার তকদির নাও থাকে, লাথি দিয়ে ফেলে দিবে চেয়ার থেকে। কত চেয়ারম্যান বরখাস্ত করে রাখছে সরকার, তার চেয়ার নাই। চেয়ার পাস করার পরে কত মেয়রের মেয়রগিরি নাই, কত মন্ত্রীর মন্ত্রিত্ব নাই। জনগণ তাকে চেয়ারে বসাইছে, জুতার মালা দিয়ে নামাইছে, জুতাটা পিড়াই এয়ারপোর্ট থেকে বিদায় করছে। এরকম ইতিহাস আমাদের দেশে রয়েছে। সম্মান নাই এটাতে। কি উদ্দেশ্য? কত শ্রম এটার মধ্যে আমরা ব্যয় করতেছি, কত জবান এটার পিছনে ব্যয় করতেছি। এই জবানটা যদি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা আদায় করি। রসুল ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে। খেয়াল করবেন ঘটনাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পেলেন জান্নাতের সামনে জান্নাত জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। জান্নাত দেখলেন, জান্নাতের মধ্যে অনেক জায়গা, খালি জায়গা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই খালি জায়গাগুলো কেন পড়ে আছে? জিবরাইল ফরমান, এই খালি জায়গাগুলা প্রত্যেকের জান্নাতের ভাগ ভাগ আছে। দুনিয়া যেমন তার ইনকাম অনুযায়ী তার বাড়ি গাড়ি নির্মাণ করা হয়, যে যত বেশি ইনকাম করতে পারে তার দুনিয়ার পজিশন তত সুন্দর হয়। যে যত বেশি চাকরি করতে পারে বড়, তার পদবিটা, তার চেয়ারটা, তার ইজ্জতটা, তার সম্মানটা এত বেশি হয়। প্রধানমন্ত্রী ইজ্জত, প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা রাষ্ট্রীয়, এটা প্রধানমন্ত্রীর মতোই। এরপরে মেম্বার পর্যন্ত আসলে আস্তে আস্তে সুযোগ সুবিধা কমে আসতে থাকে। স্বাভাবিক আখেরাতেও এরকম পদ পজিশনের বেশ কম হবে। দুনিয়ায় যত বেশি সে আমল করবে, আখেরাতে তার পদ পজিশন, জান্নাতের বাড়িঘর, দরজা তত উন্নত হবে, তত মর্যাদা উন্নত হবে। যে ব্যক্তি শহীদ হবে তার জন্য আলাদা একটা বাড়ি থাকবে, দারুস সোহাদা। এই ঘরের নাম কি? দারুস সোহাদা, শহীদদের প্রতিদানের ঘর, পুরস্কারের ঘর। এই ঘর অনেক সুন্দর করে সাজানো গুছানো থাকবে। দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করছে, সবচেয়ে বেশি সেলিব্রিটি, সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে তারা যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যারা আল্লাহর তাদের নিজের জানটা বিলিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে যারা এই দিনের জন্য যত লাঞ্ছিত, অপমানিত হয়েছে, আখিরাতে তার তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে। দিনের জন্য যত বেশি কটূক্তি হয়েছে, যত বেশি বেইজ্জতি অর্জন করছে, শিকার হয়েছে, আখিরাতে তার তত বেশি উন্নতি লাভ হবে। হাদিসের মধ্যে আছে, শহীদ ব্যক্তি যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, যখন উঠবে, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যাদের শরীরে যুদ্ধের কোনো দাগ নাই, এরা কিয়ামতের ময়দানে উঠবে যে লজ্জিত বোধ হবে। অবিহি সুলমাতুন, হাদিসের মধ্যে আছে অবিহি সুলমাতুন, প্রত্যেকেই কোনো না কোনো খুঁত দিয়া কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু প্রত্যেকের খুঁত হবে দুনিয়াবি। অনেকে আছে না, অনেক ঠোঁট কাটা, অনেকে একটা আঙ্গুল থাকে না, অনেকে পাও থাকে না, এরকম খুঁত আছে না আমাদের দেহে। শহীদদেরও খুঁত থাকবে, কিন্তু শহীদদের খুঁত, শহীদদের যে রক্ত, শহীদদের যে আঘাত, এগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই যে আঘাতগুলি
ক্ষত বিক্ষত দেহগুলি, রসুল ফরমান যে দুনিয়া আখেরাতে এদের এই যে ক্ষত বিক্ষত দেহ, এটা এক একটা সৌন্দর্য রূপে প্রকাশ পাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাউনুদ দামি ওয়া রিহুল মিস্ক। কেউ রক্ত নিয়ে উঠবে আল্লাহর সামনে, এই রক্তটা শহীদের রক্তটা ওয়া রিহুল মিস্ক, রক্ত থেকে, শহীদের রক্ত থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে শহীদ যারা আমাদের দিনের জন্য যারা জান মাল বিলিয়ে দিতেছে, আজকে আমাদের এই আন্তর্জাতিক বিশ্বে তাদেরকে জঙ্গি বলা হয়, জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়, তকমা দেওয়া হয়। এই যে জঙ্গি বলাটা, এটা ওই দিন তাদের একটা পদবি হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাতে অনেক খালি জায়গা দেখতে পেলাম, অনেকের জান্নাতের পজিশন আমার সামনে তুলে ধরা হলো। আমি দেখলাম এই জায়গাগুলা খালি কেন? জিবরাইল বললেন, এটি আপনার উম্মতের জায়গা, আপনার উম্মত এই জায়গাতে জান্নাতের মধ্যে থাকবে। জিজ্ঞাসা করে এই জায়গাগুলা খালি কেন? জিবরাইল বললেন, এই জায়গাগুলো আপনার উম্মত যদি আমল করতে পারে, তাসবিহ তাহলিল আদায় করতে পারে, তাহলে এই জায়গাগুলোতে গাছ লাগানো হবে। জাহান্নাম প্রদর্শন করছে, জাহান্নামে অনেক উম্মতের অনেক অবস্থা দেখানো হলো। যারা জিনা ব্যভিচার করছে দুনিয়াতে, তাদেরকে একটা আগুনের কুণ্ড কইরা, তুন্দুল চুলার মতো চুলা কইরা, এটার মধ্যে চলন্ত আগুন প্রজ্বলিত করে এখানে জিনা আর জানি নারী পুরুষ, যেই নারী পুরুষ জিনায় ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওই ধরনের নারী পুরুষকে ওই তুন্দুলের চুলার ভিতরে জ্বালানো হইবে। আবার যারা মিথ্যা কসম খাইতো, মিথ্যা কথা বলতো, এবং এমন ওয়াইস যারা ওয়াজ করছে, ফরমাইছে, মানুষকে ভালো কথা শোনাইছে, কিন্তু তারা নিজেরা আমল করে নাই, এমন ব্যক্তিদেরকে দেখবে তাদের জিহ্বাকে তারা নিজেরা কেচি দেয়া কাটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকগুলা তাদের জিহ্বাকে কেন আগুনে কেচি দেয়া কাটতেছে? জিবরাইল বলেন, ওই লোকগুলা আপনার ওই উম্মত যারা দুনিয়ায় মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিছে, এমন ওয়াইস যারা নিজেরা ভালো কথা মানুষকে শোনাইতো, কিন্তু নিজে আমল করে নাই। আল্লাহ তাআলা এমন একটা আয়াত সূরাতুস সাফফায় নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? এই দোষটা আমাদের মধ্যে আছে। নিজেদের অন্যকে খুব উপদেশ দিতে পারি ভালো মন্দ, কিন্তু নিজে এই আমলের বেলায় নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথার হিসাব নেবেন। যেটা বলতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম প্রদর্শন করে যখন দুনিয়ায় আগমন করা শুরু করলেন, প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে, কয়েকজন নবীদের সাথে সাক্ষাৎ হইলেন। এর মধ্যে একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলেন, তখন বললেন, এ ইব্রাহিম, আমি যে জান্নাতে আমার উম্মতের খালি জায়গাগুলো দেখে আসলাম, এগুলা কিভাবে ভরবে আমার উম্মত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে একটা নির্দেশনা দেন, ওই একটা আমল দেন, ওই আমলটা যদি করতে পারে তাহলে তাদের জান্নাতের ওই জায়গাগুলো তারা গাছ দিয়ে ভরতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি জিজ্ঞাসা করলেন, কি আমল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই ছোট্ট একটা কালিমা পাঠ করবে, জান্নাতে তার জন্য এমন একটা গাছ লাগানো হবে, যেই গাছটা একটা তেজি ঘোড়া, তেজস্বী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ে তার ছায়া শেষ করতে পারবে না। ছোট্ট একটি আমল, কতক্ষণ লাগে এটা আমল করতে? এই 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 তাসবিহটা পড়তে কতক্ষণ লাগে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 5 সেকেন্ড লাগে। দুর্ভাগ্য, এই তাসবিহগুলো আমরা জানি না। কত রকমের গালি আমাদের মুখস্থ, কত রকমের গান, কবিতা, ছন্দ, ছড়া,
ইতিহাস আমাদের মুখস্থ, কিন্তু এই ছোট ছোট তসবিহগুলো আমাদের মুখস্থ নাই। আফসোস। যে ব্যক্তি, রসুল বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি এই যে ছোট্ট একটি কালিমা তেলাওয়াত করলো, জান্নাতে তার জন্য এমন একটা গাছ আল্লাহ তাআলা লাগান, যেই গাছটা একটা তেজস্বী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইয়া তার ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের কত বড় আমাদের, কিসের বিনিময়ে? এই ছোট্ট একটা কালিমার বিনিময়ে কত সময় আমরা ব্যয় করতেছি, যেটা আমি যদি এই জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, এই জান্নাত থেকে আমরা কোনোদিন আর বের হব না। জান্নাত একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, একটা ইট হবে হীরার, একটা ইট হবে জহরাতের, আর একটা ইট হবে ইয়াকুতের, আর একটা ইট হবে জমজমের। এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, এই জান্নাত থেকে কিন্তু বের করবে না। এই জান্নাতের জন্য আমরা পরিশ্রম করতে রাজি না, চেষ্টা ফিকির করতে রাজি না, আমাদের মাল দৌলত খরচ করতে রাজি না। দুনিয়ার সামান্যতম স্বার্থের জন্য কত টাকা পয়সা একজনকে মেরে ফেলতে পারাইতেছে, ভাই ভাইকে ঠকাইতেছে, ভাই বোনকে ঠকাইতেছে, ক্ষমতার চেয়ারে থাকার জন্য অসংখ্য অগণিত মানুষকে জবাই করতেছে, হত্যা করতেছে, শুধু দুনিয়ার সামান্যতম স্বার্থের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, তোমার যে দুনিয়ার হায়াত, ইল্লা মাতাউল গুরুর, এটা তোমাদের ধোঁকা ছাড়া আর কিছুই না, ধোঁকা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সামনে দুনিয়ার কোনো স্বার্থ বড় ছিল না। আখিরাতকে তারা সামনে দেখছে। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার স্বার্থকে দেখে নাই, আখিরাতকে দেখছে। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় এসে রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আলী, হে ভাই আলী, আমার প্রিয় নবীজি কোথায়? বললেন, ওই যে টুকরিতে করে শুয়ে আছে, দেখে আসো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যার গায়ে মুসাবাসি বসা হারাম, যে তার আগে পিছে গুনাহ নাই, তিনি জান্নাতের সর্দার, যিনি জান্নাতের দরজা খুলবেন তার চাবি দিয়া, এমন একজন মহামানব চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তালাশ করতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠা বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন এই যে চাটাইয়ের দাগ নবীজির পিঠের মধ্যে লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনি এমন চাটাই শুয়ে আছেন যে চাটাইয়ের দাগ আপনার দেহে লেগে আছে। আর দেখেন রোম পারস্য যারা আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর নাফরমানি করতেছে, মূর্তি পূজা করতেছে, অগ্নি পূজা করতেছে, তারা কেমন আলিশান বাড়িতে অট্টালিকায় প্রাসাদে চলতে থাকতেছে। রাসূল বলছেন, হে ওমর, তুমি কি এখনো জাহিলি যুগে আছো? বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ। বলতেছে, ওমর শোনো, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য দুনিয়া, তার আমাদের জন্য আখিরাত। রাসূল বললেন, ওমর যখন দুঃখ কইরা চোখের পানি ছাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনার গায়ে চাটাইয়ের দাগ আমি সহ্য করতে পারলাম না। ওই যে রোম পারস্যর আল্লাহ তাআলার অবাধ্য বান্দারা, তারা কত বড় প্রাসাদে অট্টালিকায় থাকে, আর আপনি চাটাইয়ের শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, হে ওমর, তুমি কি জাহিলি যুগে বাস করতেছো এখনো? লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, মনে রাখো তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিল, তারা কবিতা আবৃত্তি করত, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। হে আল্লাহ, আমরা দুনিয়ার এই নাজ নিয়ামত চাই না, দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশ সুখ শান্তি চাই না, আমরা আখিরাতকে চাই। এর জন্য যা কিছু দরকার তাই করতে রাজি আছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আমার মাল আপনার কদমের মধ্যে কোরবান হোক। এমন নজির সাহাবায়ে কেরাম অসংখ্য রাখছে। এগুলো আপনারা ইতিহাস জানেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন। দিন কবুল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে উনি দিনের তরে সব বিলীন করে দিয়া উনি নিঃস্ব হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের তরে খরচ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেকেই, আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, দিনের জন্য বিলীন করতে করতে দান করতে করতে নিঃস্ব হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিত, জান তো মাল তো দিছেই, জানটা পর্যন্ত সদকা দিয়েছে আল্লাহর দরবারে। দুনিয়াকে তারা তুচ্ছ মূল্য দেয় নাই। দুনিয়াকে যদি সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাও মূল্য দিত, তাহলে কোনো কাফের মুশরিককে একটা রিজিকের দানাও খাওয়াতো না। আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহর কাছে এই দুনিয়াটা একটা পাখির মশা মাছি দানার সমানোর দাম নাই। বাস্তব, দুনিয়াটা কিছুই নাই, এটা ধ্বংসশীল, এটা কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের জান্নাত এটা স্থায়ী। আমরা এই জান্নাতের জন্য আমাদের কদম বাড়াবো, জান্নাতের জন্য মেহনত করব, পরিশ্রম করব, আখিরাতে সাজানোর জন্য আমরা মেহনত করব, পরিশ্রম করব, তাহলে আমাদের স্থায়ী আবাস, স্থায়ী সুখের ঠিকানা আমরা নির্মাণ করতে পারবো। তাহলে আমরা যে দুনিয়াতে কর্ম করতেছি, আমাদের সাক্ষী হবে কয়টা? যেটা বলতেছিলাম, সাক্ষী কয়জন? 4টা সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য ফয়সালা করবেন। এক নম্বর মনে রাখবেন, এক নম্বর হইল ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আমাদের সাক্ষী দিবে। যেই জমিনে দাঁড়াইয়া, যেই জমিনে বসিয়া, যেই জমিনে শুইয়া, যেই জমিনে থাইকে আমি অপরাধ করব, আমি জিনা করব, আমি সুদ ঘুষের লেনদেন করব, আমি অপরের মাথায় বাড়ি দিব, যত জন অপরাধ করব, যেই জমিতে বসিয়া শুইয়া দাঁড়াইয়া করব, এই জমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। মুফাসসিরিন কেরাম লেখেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, যে জমি তার খবর পেশ করবে। কি পেশ করবে? এই উম্মতের গুনাহ এবং ভালোর খবর আল্লাহর কাছে পেশ করবেন। খবরদার, বাঁচা যাবে না। আপনি মনে করতেছি, আমি মনে করতেছি যে এমন এক জায়গায় বসিয়া দাঁড়াইয়া গুনাহ করলাম, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু এই জমিন আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বাঁচার কোনো সুরত থাকবে না। কয়টা সাক্ষী দিবে? 4টা। এক নম্বর কি? জমিন সাক্ষী দিবে। জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, সাক্ষী দিবে। এই জন্য কোনো জায়গায় এমন মনে করবো না আমাকে কেউ দেখে না। যেই জায়গায় দাঁড়াইয়া নারী পুরুষ জিনা করছে, এই জায়গায় ওই নারী পুরুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের 2 কাজে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। 2 কাজে 2 ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। 2 কাজে 2 জন ফেরেশতা, 4 জন ফেরেশতা। 2 জন হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা আমল করব এটা তারা লিপিবদ্ধ করে। আর 2 জন হইল সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। 4 জন ফেরেশতা মোট আমাদের কর্মগুলোকে লিপিবদ্ধ করে। কয়জন ফেরেশতা? 4 জন। 2 জন সকাল থেকে সন্ধ্যা। ডান কাজের ফেরেশতা ভালোগুলো লেখে, আর বাম কাজের ফেরেশতা মন্দ কর্ম লেখে। আমি যদি কোনো ভালো কর্মের নিয়ত করি, করি নাই, আমলটা করি নাই, যে আমি কোনো অসুস্থ ব্যক্তিকে যাব, আমার আত্মীয় হোক আত্মীয় না হোক, কোনো মুসলমান ভাই অসুস্থ আছে, আমি তাকে দেখতে যাব, এই নিয়তটা করি, আমি কোনো কারণে যেতে পারলাম না, যদি আমি এই ভালো কাজের নিয়তটা করি, রসুল ফরমান নিয়তটা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, 10টা নেকি। আল্লাহ তাআলা দয়া কত, এই বান্দার প্রতি আল্লাহ দয়া কত। আল্লাহকে চিনলাম না আমরা, বুঝলাম না। আমাদের সবচেয়ে আপন কে? আমরা জানি, বলতে পারি আমরা সবচেয়ে আপন কে? আল্লাহ। আমাদের স্ত্রী না, আমাদের বাবা না, আমাদের মা না, এগুলো কেউ আমাদের কাছে আসবে না দুনিয়ায়। আল্লাহ এক আয়াতে বল, সূরা বাকারাতে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যদি আমার বান্দা আমার কাছে চায়, আমাকে ডাকে, আমি বলি ফাইন্নী করিব, হে আমার বান্দা আমি তোমার কাছে নিকটে।
তোমার কি লাগবে, কি চাও, কি দরকার আমার কাছে বলো, আমি সাথে সাথে তোমার জন্য উপস্থিত হয়ে যাই। সবচেয়ে কাছে আল্লাহ তাআলা আমাদের, কেউ আমাদের আপন না। কসম খোদার, আমার দুনিয়াতে কেউ আপন না। নিজের স্ত্রী তার স্বামীকে হত্যা করতেছে, বাবা তার সন্তানকে হত্যা করতেছে, সন্তান তার বাবাকে হত্যা করতেছে এই মুহূর্তে। তো কে আপন? দুনিয়ায় যখন সামান্য স্বার্থের জন্য একে অপরের জানকে বিলীন করে দেয়, তাহলে আখিরাতে কে আমাদের আপন হবে? আমাদের আমল, নেক আমল, আর আল্লাহ আমাদের আপন। তাহলে 2 নম্বর সাক্ষী কে? এই 2 কাজের ফেরেশতা, 4 জন ফেরেশতা। আমরা যদি 20,000 ঘন্টা 20,000 দিন বেঁচে থাকি, তাহলে আমাদের সাক্ষী হবে 80,000 ফেরেশতা। কয় হাজার ফেরেশতা? 80,000 ফেরেশতা আমাদের ভালো এবং মন্দের সাক্ষী হবে, বাঁচার কোনো সুরত নাই। আর বাম কাদের ফেরেশতা মন্দ কর্মগুলো লেখেন। যদি মন্দ কর্মের সে নিয়ত করে কোনো বান্দা যে আজকে আমি আমার এক মুসলমান ভাইয়ের ওই যে তার সাথে আমার যে ক্ষেতের আইল আছে, এটা কাটতে গিয়ে একটু ছোট বড় করুন, আমার দিকে একটু কাটুন, এই নিয়তটা করলো, কিন্তু এই কাজটা সম্পাদন করে নাই। ডান কাঁধে ফেরেশতা বলে, ওই যে বাম কাঁধে ফেরেশতা হাদিসের মধ্যে আছে, সে এই মন্দ কর্মের নিয়তের যে ফলাফলটা এটা লিখতে শুরু করে। বাম কাঁধে ফেরেশতা কয়, ভাই এটা লেখো না, সে তো কাজটা এখন করে নাই। বলতেছে, তুমি যে নেক কাজে নিয়তটা করো লগে লগে লিখে লেখো, বলতেছে এটা আল্লাহ তাআলার আদেশ। আর তুমি যে মন্দ কাজে নিয়তটা করার পরে লেখ বাজায়, এটা তো আল্লাহ তাআলার আদেশ নাই। বান্দাকে কত মহব্বত করে আল্লাহ। তো যখন ওই বান্দা নিয়তটা, ওই খারাপ কাজটা যখন নিয়ত করে তখন লেখে না, যখন সম্পাদন করে তখন একটা বদ কাজের বদলায় একটা গুনাহ লেখে। হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা কোনো গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা দাগ পড়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোনো নেক বান্দার সামনে, কোনো ইমানদারের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য বলছে, যার দিলের মধ্যে দাগ নাই, গুনাহের দাগ কম, তার সামনে যখন আল্লাহ তাআলার বড়াইয়ের বড়ত্বের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, তাফসীর পেশ করবে, ভালো কথা বলবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। তার ঈমান কি করবে? বৃদ্ধি পাবে, তার কাছে ভালো লাগবে, সেগুলোতে আরো বেশি অ্যাটেন্ড করবে। আর যখন এই বান্দা একটা গুনাহ করবে, তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে, আর যদি সে কোনো তওবা না করে তখন এই কালো দাগ দূর হয় না। যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি সগীরা গুনাহ করে, ছোটখাটো গুনাহ করে, কবিরা না, তাহলে যখন সে একটা সগীরা গুনাহ করলো, আর পরক্ষণে যদি একটা নেক কাজ করে, তাহলে নেক কাজ দ্বারা সগীরা গুনাহটা মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ করলে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। রাসূল ফরমান, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে আর যদি সে তওবা না করে, তওবা করলে যেই জমিনে দাঁড়াইয়া গুনাহ করলো, এই জমিনকেও আল্লাহ তাআলা বুলাইয়া দেয়। যেই ফেরেশতায় লিখলো, এই ফেরেশতাকে বুলাইয়া দেয়। 3 নম্বর সাক্ষী হলো এই যে খাতা কি, যে খাতার মধ্যে আমাদের গুনাহ লেখে, এই যে খাতা। 3 নম্বর সাক্ষী। 1 নম্বর কি? জমিন সাক্ষী দিব আমাদের বিরুদ্ধে। 2 নম্বর 2 কাদের 4 জন ফেরেশতা, সকালে 2 জন ফেরেশতা, বিকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জন ফেরেশতা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 2 জন ফেরেশতা। এই 4 জন ফেরেশতা, 4 জন ফেরেশতা আমাদের নেক আমল মন্দ আমল লেখা যে আসমানে ফিরে যাবে, তারা আর আমাদের এই ডিউটিতে আসবে না। তারা গিয়ে তারা রব্বুল আলামিনের তাসবিহ তাহলে আদায় করে থাকবে। কিয়ামতের আগে আমার এই কাজের সাক্ষী হওয়ার আর তাদের কোনো সুযোগ নাই। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে কোন ফেরেশতা আমার আমল লিখলো, ভুল করলো নাকি শুদ্ধ করলো, এইটার সম্ভাবনা নাই। আবার যেই 2 জন ফেরেশতা আমার ভালো মন্দ লিখছে, এই 2 জন ফেরেশতা যারা দিনে বেলা লিখছে, এরা আর আমার এই মন্দ কাজ লিখতে আসবে না। 4 নম্বর সাক্ষী হলো, 3 নম্বর সাক্ষী হলো এই যে খাতাটা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে উঠাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, তোমার আমলনামা কি পেশ করো। ফেরেশতারা তার আমলনামা তার সামনে পেশ করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, হে বান্দা তোমার এই যে আমলনামা পড়ো, তুমি পড়ো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমল না দেখা বলবে এটা কবে করলাম। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এর মধ্যে যাবেন। আপনি যদি কাউকে একটা চিমটি দেন, কষ্ট দেওয়ার নিয়তে চিমটি দিয়েছেন একটা ঠাট্টা করিয়া চিমটি, এই চিমটির গুনাহও দেখবেন ওই আমল নামায় উঠে লিখছে। কাউকে অসম্মানী করার জন্য, কাউকে ছোট করার জন্য আপনি কোনো মজলিসে কাউকে সরব লজ্জা দেওয়ার জন্য কোনো কষ্টদায়ক কথা বলছেন, এই গুনাহটাও এই খাতায় থাকবো। ওই বলবে মা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি হায় আফসোস, আমি ছোট থেকে ছোট গুনাহ করেছি, এগুলা দিয়ে সব আমি আমল নামায় উঠানো। আফসোস করে থাকবে, কিছু করার নাই। এই 4 নম্বর সাক্ষী হলো এই খাতা। আল্লাহ থেকে বাঁচার কোনো সুরত নাই মোহতারাম হাজিরিন। 4 নম্বর সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু, সাক্ষী দিব কিয়ামতের ময়দানে, আলা ওজুহিহিম, আমাদের চেহারা, আমাদের হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পাও, আমাদের হাত, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে এই হাতে অন্যায় টাকা গ্রহণ করছে, এই হাতে জুলুম করছে আরেকজনের উপরে, এই হাতকে যে আমরা খাওয়াইতেছি, খাওয়াইয়া হৃষ্টপুষ্ট করতেছি, এই হাতে আঘাত লাগলে আমরা চিকিৎসা করে ভালো করতেছি, এই শরীরকে আমরা কত রকমের মেসেজ করি, কত রকমের শীত আসলে কত রকমের অয়েল ব্যবহার করি, কত রকমের লোশন ব্যবহার করি, চেহারায় কত রকমের সোনো পাউডার ব্যবহার করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। নারী এবং পুরুষ উভয়ই করতেছে, নারীরা তো বেশি করতেছে এই স্বাস্থ্যটাকে, এই সুরতটাকে সুন্দর রাখার জন্য, আকর্ষণীয় করে রাখার জন্য। এটা কতদিন? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর পরে আমার চেহারা দিকে কেউ তাকাবেও না, আমার চামড়া টুকরো হয়ে যাবে, আমার শরীরের শক্তি কমে আসবে, আমি জোরে কথা বলতে পারতেছি না, এরকম অবস্থা আমাদের হবে। তাহলে প্রধান বক্তা এসে গেছেন, আমি ছোট্ট করে ফেলি। 5 নাগার সাক্ষী, 4 নম্বর সাক্ষী কি? আমাদের হাত এবং কান, আমাদের নাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমাদের সাক্ষী দিবে। তাহলে আমরা এই যে আখিরাতকে যদি আমরা মেরামত করতে চাই, ঠিক করতে চাই, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাদের এই আমলনামা, ভালো আমলনামা ওঠা চাই। রাজি হতে ইনশাল্লাহ। দুনিয়া কীভাবে চলতে ফিরতে কোরআন আল্লাহ তাআলা যেই আদেশগুলো করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম যেই আদেশগুলো করেছেন, যে থেকে নিষেধ করেছেন, এগুলাকে আমাদের নিষেধ থাকতে হবে, বর্জন থাকতে হবে। আর যেগুলো করতে বলেছেন, এগুলো আমাদের করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আর একটা ছোট্ট একটা ঘটনা বলার উদ্দেশ্য ছিল। যাই হোক, আমাদের প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, কথার দীর্ঘায়িত করি নাই, করবো না ইনশাল্লাহ। অতিথিগণ আসছেন, তারাও কিছু কথা বলবে। তো আল্লাহ তাআলা আমাদের যেই ছোট্ট অল্প কিছু কথাবার্তা বলছি, এই যে 4 জন সাক্ষী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, আমাদের কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুরত নাই। এই জন্য আল্লাহকে ভয় করিয়া আমাদের দুনিয়াটাকে তুচ্ছ মনে করিয়া, আখিরাতকে বড় মনে করিয়া এই দুনিয়াটাকে সাজানোর, আখিরাতকে সাজানোর, গুছানোর আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।